আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংরেজি বইয়ের 18 পৃষ্ঠার এ, বি এবং সি এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটা কবিতা দেয়া আছে, এটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব এবং এরপর বি এর মধ্যে যে কোয়েশ্চেনটা আছে সেটার অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব এবং সি এর মধ্যেও যে কোয়েশ্চেনটা আছে সেটার উত্তর আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব। আমাদের আগের ভিডিওটিতে সুমি কমেন্ট করেছে, ধন্যবাদ স্যার। ওয়েলকাম সুমি। লেসন 5 এর নাম হলো আ লিটল প্লান্ট, অর্থাৎ একটি ছোট গাছ বা চারা গাছ। এখানে কয়েকটা কিওয়ার্ড দেওয়া আছে, দুইটা, এই যে একটা বাড়ি আর একটা হলো স্প্রাউট। এই বাড়ি মানে হলো চাপা দেওয়া বা কবর দেওয়া, এখানে চাপা দেওয়া অর্থে ব্যবহৃত হবে। আর স্প্রাউট মানে হলো অঙ্কুরিত হওয়া, অর্থাৎ কোনো একটা বীজ যখন লাগানো হয় তারপর যে এটা অঙ্কুরিত হয় ওইটাকে বলা হয় স্প্রাউট। এরপর এর মধ্যে বলছে টক অ্যাবাউট দ্য পিকচার, ছবিটি নিয়ে কথা বলো। এই যে ছবিটা দেওয়া আছে এখানে, এইটা নিয়ে কথা বলতে আমাদেরকে বলছে, তাইলে এটার জন্য আমরা একটু আনসার লিখে নিই। ইন দ্য পিকচার আই ক্যান সি আ সিড ফ্রম হুইচ আ লিটল প্লান্ট হ্যাজ কাম আউট, অর্থাৎ ছবিতে আমি একটি বীজ দেখতে পাচ্ছি যা থেকে একটি ছোট গাছ বা চারা গাছ বেরিয়ে এসেছে। এরপর এইখানে বলছে দেন রিড অ্যান্ড লিসেন টু দ্য পয়েম, এই যে কবিতাটা এটা আমরা যেন পড়ি এবং শুনি। এখান থেকে শুরু। আর লিটল প্লান্ট মানে একটা ছোট চারা গাছ। ইন দ্য হার্ট অফ আ সিড, অর্থাৎ একটি বীজের হৃদয়ে, বারিড ডিপ সো ডিপ, গভীর, খুব গভীরে চাপা দেওয়া। আর ডিয়ার লিটল প্ল্যান্ট, একটি প্রিয় ছোট গাছ। লেই ফাস্ট অ্যাস্লিপ, গভীর ঘুমে শুয়েছিল। ওয়েক সেড দ্য ভয়েস, জেগে উঠো, একটা কণ্ঠস্বর বলল। অফ দ্য রেইন ড্রপস ব্রাইট, উজ্জ্বল বৃষ্টির ফোঁটার। দ্য লিটল প্ল্যান্ট হার্ড, ছোট গাছটি শুনল। অ্যান্ড রোজ টু সি, এবং দেখতে উঠল। হোয়াট দ্য ওয়ান্ডারফুল, কি চমৎকার। আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, বাইরের পৃথিবী হতে পারে। কবিতাটি এই পর্যন্ত। এরপর দেখো এখানে বিয়ের মধ্যে আমাদেরকে বলছে অ্যাজ ইউ লিসেন টু দ্য পয়েম নোটিস হাউ দিস গ্রুপস অফ ওয়ার্ডস আর প্রোনাউন্সড, প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস, অর্থাৎ কবিতাটি শোনার সময় লক্ষ্য করো এই শব্দগুলো কিভাবে উচ্চারিত হয়, এই শব্দগুলি বলার অনুশীলন করো। এইখানে দেখো বিয়ের নিচে কয়েকটা শব্দ দেয়া আছে, এই শব্দগুলোকে বলছে আমরা যেন উচ্চারণ করি। তো চলো আমরা এগুলো অর্থ উচ্চারণটাও দেখে নিই। প্রথম শব্দটা হলো সিড, এটার মানে হলো বীজ, এটার উচ্চারণটা হবে এই যেরকম সিড। এটা হলো ডিপ, এর মানে হলো গভীর। এটা অ্যাসলিপ, অর্থাৎ ঘুমন্ত। এটা সি, দেখা। এরপর 2 নম্বর হার্ট মানে হলো শুনেছে, ওয়ার্ল্ড, পৃথিবী। এরপর লে মানে হলো শুয়েছিল, ওয়েক, জেগে ওঠা, রেইন, বৃষ্টি। এরপর সি এর মধ্যে আরও একটা কাজ, এটা হলো আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশনস, অর্থাৎ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে কোয়েশন আছে 5টা। প্রথম কোয়েশন হলো ওয়ার ইজ দ্য লিটল প্লান্ট স্লিপিং, অর্থাৎ ছোট চারা গাছটি কোথায় ঘুমাচ্ছে। অ্যান্সার হবে দ্য লিটল প্লান্ট ইজ স্লিপিং ইন দ্য হার্ট অফ আ সিড, ছোট চারা গাছটি একটি বীজের ভেতরে ঘুমাচ্ছে। 2 নম্বর কোয়েশন হু স্পোক টু দ্য লিটল প্লান্ট, চারা গাছটির সাথে কে কথা বলেছিল। আনসার হবে দ্য ভয়েস অফ দ্য ব্রাইট ড্রপস অফ দ্য রেইন স্পোক টু দ্য লিটল প্লান্ট, বৃষ্টির উজ্জ্বল ফোঁটার শব্দ চারা গাছটির সাথে কথা বলেছিল। 3 নম্বর কোয়েশন হলো হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য লিটল প্লান্ট টু ডু, তারা চারা গাছটিকে দিয়ে কি করাতে চেয়েছিল। আনসার হবে দে ওয়ান্টেড দ্য লিটল প্লান্ট টু রাইজ অ্যান্ড সি দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড আউটসাইড, তারা চেয়েছিল চারা গাছটি যেন জাগে এবং বাইরের বিস্ময়কর জগৎটি দেখে। এরপর 4 নম্বর কোয়েশ্চেনটা হলো হোয়াট 2 থিংস ডু প্লান্টস নিড ইন অর্ডার টু গ্রো, বেড়ে ওঠার জন্য চারা গাছের কোন 2টি জিনিসের প্রয়োজন হয়। আনসার প্লান্টস নিড ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো, বেড়ে ওঠার জন্য চারা গাছের প্রয়োজন হলো পানি এবং সূর্যের আলো। 5 নম্বর কোয়েশ্চেন হুইচ ওয়ার্ড ইন দ্য পয়েম মিন্স গ্রো, কবিতায় কোন শব্দটি দিয়ে জন্মানো বোঝায়। অ্যান্সার হবে ইন দ্য পয়েম দ্য ওয়ার্ড রাইজ মিন্স গ্রো, কবিতায় এই যে রাইজ শব্দটা, ওঠা শব্দটা, ওইটা দিয়ে জন্মানোকে বোঝায়।
এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠায় এই যে ইউনিট 3 এর মধ্যে হেলথ অ্যান্ড হাইজিনের প্রথম যেই লেসনটা আছে হেলথ, এটার এ এর কোয়েশ্চেনগুলো, এরপর বি এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে এবং টেক্সটে আছে ওইটার অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তরগুলো দেখব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।